ওই কোন পথে নিয়ে যেতে চাস? জীবনের পথে না দাদা? তার মানে তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিই দাদা, তোর জীবনে আমি হাসি আর আনন্দে ভরিয়ে দেব। আর যদি সম্পত্তির মোহে তুই আমাকে অগ্রাহ্য করিস তাহলে তোর ময়নার মতো আমি তোকে। তুমি কেমন করে ভাবলে দাদা? মৃত্যুর ভয়ে ভীতু হয়ে আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দেবো? পথের ভিখারি কি বলছিস? আমি তোকে আমার থেকে অনেক বেশি সুন্দর আসবো দাদা। তুই যে আমার ভাই দাদা, তুই যে আমার ভাই দাদা। আমিও যে বড় কষ্ট পাই। আমার আমার দুঃখে তুমি কষ্ট পাবে। যখন তোমার হাতের ওই চাবুক নির্মম ভাবে আমার পিঠের রক্ত ঝরে, তখন তখন তোমার বুকের ওই সমস্ত কষ্ট তোমার কোথায় লুকিয়ে থাকে? যখন তোমার এই পোষা গুন্ডারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে রাখতে চায়, তখন তোমার বুকের ওই দয়া বলা কোথায় তুমি লুকিয়ে রাখো? আমি তো তোমার ভাই, তাই আমি কষ্ট বলে তুমিও ভীষণ কষ্ট পাও, চাইছো দাদা? আমার ময়না তো তোমার বোন দাদা। তুমি সেই নিজের বোনকে তুমি দু হাতে গলা টিপে তাকে খুন করেছো দাদা। কই তখন তখন তো তোমার একটু মন কাঁদেনি দাদা? কি করে সেদিন যে আমি অতিরিক্ত নেশায় আচ্ছন্ন ছিলাম, সেই নেশার ঘরে আমি যে কখন কি করে ফেলেছি নিজের দাদা। মিথ্যে কথা দাদা। ময়না বেঁচে থাকলে সে যে প্রত্যেক সম্পত্তির একটা বড় অংশ পেয়ে যেত, তাই তো তুমি তাকে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে তুমি তাকে খুন করেছ। তুমি আমাকেও খুন করতে দাদা, যদি না বাবা আমার নামে আলাদাভাবে উইল করে না যেত, তখন আমি করিনি। এবার সত্যি সত্যি আমি দাদা তাহা তুমি কখনো পারবে না। আরে আমি জানি আমাকে তুমি একেবারে খুন করতে পারবে না। হ্যাঁ না, তুমি পারবে না, কারণ এই উইলে স্পষ্ট লেখা আছে
আংশিকভাবে যদি আমার মৃত্যু হয়, আমার নামের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত বলে ঘোষণা করবে। আর আর তুমি কিছুতেই আমাকে খুন করতে পারবে না দাদা। এই অন্ধবিশ্বাসকে আর তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো প্রকারই হোক তোর নামে সমস্ত সম্পত্তি আমি লিখে নেব। পাগলটাও রোম ছেড়ে বেরিয়ে এসেছে, এখানে পাগলামো করছে, আর তোরা কিনে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছি। না মানে ওর ঘরের দরজা তো বাইরে থেকে তাহলে বাইরে এলো কি করে? নিশ্চয় কেউ দরজা খুলে দিয়েছে। একটা ভূত এসে আমার ঘরের দরজাটা খুলে দিয়েছে। যে ভূতটা আমার জীবনের দরজাটা খুলে দিয়েছে, আর ওই ভূতটাই আমার তোমাদের জীবনের মরণের দরজাটাও খুলে দেবে। আজ সেই দরজা দিয়েই তোমরা একেবারে ওই জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। দাদা ছেলের মতো